আসসালামু আলাইকুম। বিএনপি কার্যালয়ের ভাড়া চাওয়ার জন্য দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি নারায়ণগঞ্জ জেলার ২৫০০ থানার। জাহাঙ্গীর ভূঁইয়া নামের ৫৭ বছরের এ ভদ্রলোক দোকানটি বিএনপির কার্যালয়ের জন্য ভাড়া দেয় মাহমুদপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক তোতা মিয়ার নিকট। কিন্তু বেশ কিছু মাস যাবৎ দোকানটি ভাড়া না দেওয়ার জন্য আজ সকালে জাহাঙ্গীর হোসেন তার কার্যালয়ে গিয়ে ভাড়া চাইতে গিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, যখন সে ভাড়া চায় তখনই বলে বিএনপির কার্যালয়ের আবার ভাড়া কিসের। তখন এক পর্যায়ে কথা কাটাকাটি হয় এবং সে তোতা মিয়াকে ধাক্কা দেয়। তোতা মিয়াকে যখন ধাক্কা দেওয়া হয় তখন এই বিএনপির সাঙ্গপাঙ্গ যে ছেলেপেলেরা ওইখানে কার্যালয়ের পিছনে ছিল বা আশেপাশে, এই কার্যালয়ের ছেলেপেলেরা এই জাহাঙ্গীর হোসেনের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে পেটায়। এক পর্যায়ে তাকে হাসপাতালে নেওয়ার সময় মৃত ঘোষণা করে ডাক্তার। তো এই যে দুঃখের ঘটনা, এই ঘটনাগুলি কোথায়? আমার দোকানের ভাড়া চাইতে যাব, আমাকে মেরে ফেলবে, চাঁদার জন্য আমাকে মেরে ফেলবে, আমি রাস্তায় গেলে আমাকে মেরে ফেলবে। এই যে নিরাপত্তা বিঘ্নিত ঘটছে সাধারণ মানুষের প্রত্যেকটা সময় প্রতিনিয়ত, এই সমাধান কি আপনারা বলেন? আমার ভাড়া আমি চাইতে গিয়েছি, অথচ আমাকে মেরে ফেললো। এই দায়ভারটা কে নিবে? সরকার, বিএনপি, বিরোধী দল, জনগণ, রাষ্ট্র? অ্যাকচুয়ালি এই যে প্রশাসনের প্রতিনিয়ত অবনতি, এই দায়ভার যে পড়ছে সাধারণ মানুষের কাছে। তো আপনারা চিন্তা করেছেন ঘটনা কোথায় যায় ঠেকছে? এগুলি কি আসলে বিএনপির কেন্দ্রীয় নেতারা অথবা যে বিএনপির মূল নেতারা তারা কি জানে? আমার মনে হয় অনেক ঘটনায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত যায় না। অনেকে আছে স্যাঁচরামি করে, সেটা কেন্দ্রীয় নেতারা জানে না। আবার অনেক সময় নেতারাই স্যাঁচরামি করায় যে এখান থেকে চাঁদা নিয়ে আসো, এখান থেকে চাঁদা নিয়ে আসো। এই যে বাংলাদেশের চাঁদাবৃত্তির বাংলাদেশ, দুর্নীতির বাংলাদেশ, এই যে দুর্নীতি এবং যেই ক্ষমতায় আসুক মনে করে যে পুরো বাংলাদেশটা তাদের পৈতৃক সম্পত্তি। ভাড়া নিলে ভাড়া দিতে হবে না, দোকান ভাড়া নিলে ভাড়া দিতে হবে না, চাঁদা না দিলে মারতে হবে। এই যে একনায়কতন্ত্র আবার সৃষ্টি হচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি, এ দায়ভারটা কে নিবে? সর্বোপরি সবসময় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রতিনিয়ত নিরাপত্তা বিঘ্নিত ঘটছে। এরকম একটা ব্যর্থ সরকার আমার জীবনেও দেখি নেই, যে কোনো কন্ট্রোলই করতে পারছে না, না বিএনপিকে না অন্য দলকে। আসলে কন্ট্রোল করবে কেন? সেই তো একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই চেয়ারে বসে আছে। তার একটা স্বার্থ হাসিল হবে, সে চম্পট হয়ে চলে যাবে, তাকে খুঁজেও পাওয়া যাবে না। এই সরকারের ব্যর্থ উপদেষ্টারা ব্যর্থভাবে দেশ পরিচালনা করছে। এক কথায় বলা যায় যে আইন শৃঙ্খলাকে ঠিক করতে পারছে না। আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হয়, এই যে চাঁদাবাজ থাকবে না, অথচ কঠোর হবে কিভাবে? কঠোর হইতে আইন শৃঙ্খলা বাহিনী এখন ভয় পায়, কারণ সামনে কে আসবে ঠিক নাই তো। ওই ভয়ে আইন শৃঙ্খলা বাহিনী চুপ। ধন্যবাদ।